আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সে গল্পটা হচ্ছে খুবই মানে কষ্টকর একটি গল্প। আসলে মানুষের সাথে এই ধরনের ঘটনা না ঘটলে বোঝা যায় না। তো প্রিয় বন্ধুরা, আমার মা আমাকে খুব কষ্ট করেই মানুষ করে ছোট্ট থেকে। আমরা ছিলাম ৩ বোন। তো ৩ বোনের মধ্যে বাকি দুজনার হচ্ছে বিয়ে হয়ে যায়। আমি সর্বশেষ ছিলাম এবং ছোট ছিলাম। থাকার ফলে আমার বড় হতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো আমাদের সংসারে তেমন কেউ ছিল না। তো মামাই হচ্ছে যে আ বাজার সদাই দিত, আসতো, যেত। তো দেখতে, দেখতে আমি হচ্ছে বড় হয়ে গেলাম। তখন আমার বয়স ছিল ৯ বছর। তো আমার মামা গ্রাম থেকে আসতো। প্রতি মাসেই একবার আসতো বা ২-৩ মাস পরও একবার আসতো। এভাবেই আমার মাকে আ টুকিটাকি খরচ দিয়ে মামা চলে যেতেন। আর মা হচ্ছে সকালে অফিসে চলে যেত। আসতে অনেক রাত হতো, যেহেতু উনি গার্মেন্টস করতো। আ আমি যেখানে থাকতাম সে বাড়িতে অনেক ভাড়াটিয়া ছিল। যেহেতু ওটা বস্তি ছিল, ওখানে অনেক ভাড়াটিয়া ছিল। তো সবাই মিলেই দেখাশোনা করতো আমার। যেমন রান্না করা, চুলাতে কিছু বসালে ওরা সবাই হেল্প করতো। আশেপাশের যত মানুষ ছিল, কাউরে খালা বলতাম, কাউরে ভাবি বলতাম, কাউকে আপা বলতাম। সবাই মিলে হেল্প করতো আর কি। তো পাশাপাশি আমার একটা লেখাপড়ারও বিষয় ছিল। লেখাপড়া তো একটু করতেই হতো। তো আমার মার তো আর এমন সামর্থ্য নাই যে আমাকে প্রাইভেট কোনো স্কুলে পড়াবে। তাই এখানে সরকারি প্রাথমিক একটা বিদ্যালয় ছিল, আমার মা সেখানেই আমাকে ভর্তি করায় দেয়। তো আমি সেখানেই টুকিটাকি লেখাপড়া করি। যতটুকু আর কি আমাদের সামর্থ্যে কুলায় ততটুকুই করতাম। স্কুলে স্কুলে যাওয়া আসার একটা বিষয় ছিল। তো তাতে আমার কোনো সমস্যা হতো না। কারণ আমরা যে বস্তিতে ছিলাম সেই বস্তিতে আ আমার সঙ্গে আরও মানে ১০-১২ জন ছেলে-মেয়ে মিলায় আমরা একসাথে যেতাম, একসাথে আসতাম। তাই আমাদের কোনো সমস্যা হতো না স্কুলে যাওয়া আসার বিষয়টা নিয়ে। কারণ স্কুলটা যদিও আমাদের থেকে একটু বাড়ি থেকে একটু দূরে, তো একসঙ্গে যেতাম, একসঙ্গে আসতাম। তো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। তখন আমি হচ্ছে যে ক্লাস 5 এ উঠে গেলাম, ১০ বছরে পড়ে গেল আমার। তো হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেল। হয়ে যাওয়ার পর মামা বেশ কয়েক মাস ধরে আমাদের কোনো খোঁজখবর নিচ্ছিল না। গার্মেন্টসের মাত্র কয়েকটা টাকা দিয়ে আ সংসার চালানো, ঘর ভাড়া দেওয়া, মার খুব কষ্ট হয়ে গেল। তার উপরে মার চিকিৎসা করাতে হতো। তো তখন তো আমাদের কাছে নিজস্ব কোনো ফোনও ছিল না। মা হচ্ছে দোকানে পয়সা দিয়ে মামাকে ফোন দিল। আ মামা আসলো। আসার পরে হচ্ছে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মা ৩ দিন ছুটিতে থাকলো। থাকার পর মা মোটামুটি সুস্থ, অফিস শুরু করলো। তো মা বলল যে, "ভাই আসছি যখন আরো কয়টা দিন থাইকাই যা।" তো বলল, "না, খুব বেশি দিন থাকতে পারবো না। বাড়িতে তো কাজ-কাম আছে।" তো যাই হোক, ভাই বোনের মধ্যে কথাবার্তা, বাজার সদাই, খাওয়া-দাওয়া সবই হয়। মামাও আমাকে নিয়ে গেল, নিয়ে মার্কেটে নিয়ে যেয়ে আমাকে একটা জুতা কিনে দিল। যেহেতু আমার স্কুল জুতাটা নষ্ট হয়ে গেছে, মা তো কিনে দিতে পারে না। তারপরে বছর শেষ, স্কুলে হচ্ছে জামাটা পুরনো হয়ে গেছে। স্কুল থেকে বলছে যে জামাটা বদলাইতে হবে। তারপরে যাদের বেল্ট, আ জুতা-মুতা পুরানো হয়ে গেছে এগুলোও চেঞ্জ করতে হবে। তো মামারে বললাম, মামা আমাকে মার্কেটে নিয়ে গেল। নিয়ে যেয়ে আমার জুতা আর হচ্ছে একটা জামা আর বেল্ট-টেল্ট সব কিনে দিল। যাই হোক, কিনে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। মা হচ্ছে সেদিন অফিস করছিল। অফিস থেকে চলে আসলো। তো আমি তো মহা খুশি, মামা আমাকে ড্রেস কিনে দিল। তো সেদিন যে আমার কাল রাত হবে সেটা তো আমি কখনোই ভাবি নাই। তো নিয়ম মোতাবেক মা রাতে রান্না করলো। রান্না করে সকালে কি নিয়ে যাবে এই ধরনের সব কিছু রেডি-টেডি করে রাইখা মা শুয়ে পড়লো। তো মা আজানের সময় উঠতো, যেহেতু মাকে প্রায় ৬টা, সোয়া ৬টায় বের হয়ে যেতে হতো। কারণ সে হেঁটেই অফিস করতো। সে অত টাকা পাবে কোথায় যে রিক্সা ভাড়া করে যাবে? তো মা সেদিনও ভোরবেলা উঠে ভাত রান্না করে আমি ঘুমিয়েছিলাম। আমাকে আর ডাকেনি। মা সুন্দর করে চলে গেছে। মামা ছিল, তো মামা উঠে গেটটা লাগাই দিছে। লাগাই দেওয়ার পর আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো আমার মামা কি করছে,
আমি তো জানোই, বললাম মাত্র 10 বছরে পড়েছি। তো মামা কী করছে, আমি ছোট, ঘুমালে কিছুই বলতে পারি না। তোমরা দেখবে যে যারা এরকম বয়সে আছে তারা ঘুমালে কিন্তু কিছুই বলতে পারে না। তো আমার মামা যেটা করেছে আমার সাথে, আমি ঘুমন্ত থাকা অবস্থায় সে আমার জামা তো খোলে নাই, কিন্তু জামাটা উপরের দিকে টাইনা উঠাইছে। উঠাইয়া তার হাতের মুখের যত কাজ ছিল এগুলো করছে। করতে করতে আমি মানে ঘুম থেকে লড়তেছি, স্বপ্ন দেখতেছি, ব্যথা পাচ্ছি। তো আমি বিষয়টা বুঝতে পারি নাই তখন পর্যন্ত। তো যখনই মানে টাস করে তার ওই জিনিসটা সে মাঠের মধ্যে প্রবেশ করাই দিছে, তখন মনে করো আমি ঠাস করে আহ করে উঠছি। তখন আমার মুখটা সে চেপে ধরছে, হ্যাঁ, দিয়া মনে করো তার কাজ সে করতে আসে, আর আমি লজ্জায় চোখ বন্ধ করে রাখছি। রাখার পর বলতেছে, কোনো চেঁচামেচি করিস না, খুব মজা পাবি, ঠিক আছে? চেঁচামেচি করলে এটা এমনি বুঝতে পারি সমস্যা হবে, আর যদি করিস, কিছু বলিস, আজকের পরে না তোদেরকে কখনো দেখতে আসবো না, কোনো খরচপাতিও দিব না। তো আমি লজ্জায়, শরমে, ভয়ে কিচ্ছুই বলি না, চুপচাপ থাকি। তারপর আমার মামা আরও মানে 4 দিন ছিল, ঠিক 4 দিন আমাকেই এইভাবে সে আমার থেকে মজা নিত। পরে মাকে বিষয়টা বলতে যাব, আবার ভাবি মামা খরচপাতি দিবে না, কিভাবে বলবো। তো তখন থেকে আমি আমার মামাকে পছন্দ করতাম না। তো মামা এভাবে আমাকে যে এভাবে করতো আমার সাথে, মানে আমার দেহটাকে হায়নার মতো ছিঁড়ে পেড়ে খেত মামা। আমি এই জিনিসটা বলতে পারিনি কারোর কাছে, কারণ আমার একটাই দুর্বলতা ছিল যে মাকে খরচপাতি দেওয়া বন্ধ করে দিলে মা তো এক প্রকার পঙ্গু হয়ে যাবে, তখন কি হবে। তো ভয়ে কারো কাছে কিছুই বলতাম না। তো মামা 5 দিন ছিল আমার সাথে এভাবে করতে করতে, মনে করো আমার তো জাগা মানে ব্যথা ফুলে গেছে, ফেটে গেছে অনেক। পরে উনি ওষুধ টষুধ এনে দিল, মলম, বলছে খবরদার কাউকে কিছু বলবি না। তো এই বিষয়টা আমি আমার মার সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তারপরে আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করি যে আমি বড় হয়ে চাকরি করব, আর আমার মামার থেকে আমি নিজেকে অনেক 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 দূরে রাখবো। তারপর আমি বড় হয়ে যাই, কোনো মতো মেট্রিক পাসটা করে বের হই। বের হওয়ার পর আমার আমিও মায়ের মতো গার্মেন্টসে চাকরি নিয়ে নিই। নেওয়ার পর ওই মামার সাথে আমি আর কখনোই কথা বলিনি। তো জোর করে একদিন আমাদের বাসায় আরেকদিন আসছে। এর মধ্যে তো আরও কয়েকবার আসছে, আমি তাকে ইগনোর করে করে চলছি। চলার পর আমার মা কয়, কী হয়েছে তোর মামার সাথে কথা বলবো না? কথা বলবো না কেন? কথা না বলার তো কোনো রিজনই নেই। তো মামা আমাকে বলে, কিরে তোর মন খারাপ, আয় তোকে আজ অনেক মজা দেবো আমি। আমি বলছি, খবরদার তুমি আমার সাথে কথা বলবে না। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি পারতা আমার সাথে এটা করার জন্য, বলো তো? তো তোমার যখন এত মজা নেওয়ারই শখ আর দেওয়ারই শখ, তো তোমার ঘরেও তো মেয়ে আছে, তুমি তাদেরকে মজা দাও নাও। তো তারপর থেকেই মামা আর আমার সাথে এই কাজটা করতে চায়নি, বা আমি তো যাবই না। তো তারপর থেকে আমি আর মামার সাথে কখনো কথা বলিনি। তারপরে যখন আমি নিজে চাকরি নিয়ে নিজের পায়ে দাঁড়ালাম, তখন আমি বিষয়টা মার সাথে শেয়ার করি। তো সেই থেকে আমার মাও আর মামার সাথে কথাবার্তা বলে না, এমনকি কোনো সম্পর্কও রাখে নাই। তো এই কথাটা তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম। আসলে দেখো, আমার বাবা ছিল না, মাথার উপরে ছায়া। বাবা অনেক ছোট রেখেই মানে চলে গেছিলো আমাদের ছেড়ে। তো মামা, চাচা, খালু যারা থাকে, এটাই তো গার্ডিয়ান হয়ে যায় এতিমদের। অথচ দেখো, আমি আজকে আমার রক্ষকের ভক্ষক হয়ে গেছি, যেটা মোটেও ঠিক হয়নি। আসলে এরকম করা ঠিক নয়। তো আমরা যারা মেয়েরা আছি, প্রত্যেকটা বাবা মার কাছে রিকোয়েস্ট থাকবে যে যতই কষ্টের সময় হোক না কেন, মেয়েদের সেফটি নিশ্চিত করা। এরকম মামা, খালু যেই আসুক না কেন, মেয়েদেরকে ঘরে একা রাখতে নেই। এদিক থেকে সবাই অ্যালার্ট থেকো। এটা আমার ব্যক্তিগত স্থান থেকে বলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।